নিজের মোবাইল থেকে কিভাবে আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। সেক্ষেত্রে প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে গুগল ব্রাউজারে যাবেন এবং সার্চ অপশানে আপনি লিখবেন আয়ুষ্মান ভারত। এটি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে পরবর্তী পেজ আসবে। প্রথম যে লিঙ্কটি দেখছেন PMJY বেনিফিশিয়ারি পোর্টাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন। পরবর্তী পেজ অনস্ক্রিনে দেখছেন লগ ইন অ্যাজ, এর আন্ডারে প্রথমে আপনাকে ক্যাপচার এখানে এন্ট্রি করতে হবে। এখানে ক্যাপচার দেবেন। ক্যাপচার সম্পূর্ণ দেওয়ার পরে নিচে মোবাইল নাম্বার থাকবে। এই মোবাইল নাম্বারের ঘরে আপনাকে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। মোবাইল নাম্বার এন্ট্রি করার পরে আপনি ডান দিকে একটি ভেরিফাই অপশান দেখছেন, এই ভেরিফাইয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, যেটি ওটিপির ঘরে আপনাকে লিখতে হবে। ওটিপি লেখার পরে আপনি নিচে যে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো ওটিপি লেখার পরে আমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করলেই আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। দেখছেন এখানে PMJY, এখানে স্টেট আপনি সিলেক্ট করবেন, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল করবেন। এরপরে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করলেই আপনার সামনে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট শো হবে। আপনি আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন। আমরা এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করে নিলাম। তারপরে সার্চ অপশানে গিয়ে আপনি আধার নাম্বার সিলেক্ট করবেন এবং নিজের যে আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন, অর্থাৎ যার কেওয়াইসি করতে চাইছেন তার আধার নাম্বার এখানে পুট করবেন। তো এখানে আধার নাম্বার আমরা এন্ট্রি করব। সম্পূর্ণ প্রসেসটি আপনি বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। আধার নাম্বার দেওয়ার পরে নিচে যে ক্যাপচার অপশানটি আছে, এখানে ক্যাপচার কোডটি আপনাকে দেখে লিখতে হবে। ক্যাপচার কোডটি সম্পূর্ণ লেখার পরে আপনার নিচে একটি সার্চ অপশান আসবে, এই সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে শো হবে। একটু স্ক্রল ডাউন করে উপরের দিকে যাবেন। এখানে প্রত্যেকজনের নাম কিন্তু শো হবে এবং নামের পাশে অথেন্টিকেট বলে একটি অপশান আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে যার আপনি ইকেওয়াইসি করতে চাইছেন। তো এখানে অথেন্টিকেটে যখনই ক্লিক করবেন আপনার সামনে আধার কার্ডে ওটিপি যাওয়ার জন্য ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে এই মেসেজটি সম্পূর্ণ পড়ে এই চেকবক্সে টিক করে অ্যালাউ করবেন। অ্যালাউ করলেই আপনার মোবাইলে দুটো ওটিপি যাবে, একটি আধার ওটিপি এবং একটি বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি। দুটো ওটিপি আপনাকে পরপর লিখতে হবে, দুটো আলাদা ঘরে। প্রথমে আধার ওটিপি আমরা এখানে লিখে নিচ্ছি। এটি লেখার পরে নিচে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি সেটা আমরা লিখে নেব এবং এটিও লেখার পরে নিচে অথেন্টিকেট অপশানটি আসবে এবং এই অথেন্টিকেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অথেন্টিকেট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে একটি পেজ আসবে। একটু উপরের দিকে আসবেন, ইকেওয়াইসি একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আবারও প্রত্যেকের নাম এখানে শো হবে। যার ইকেওয়াইসি করছেন তার নামের ওপরে আপনাকে ক্লিক করতে হবে। তার নামের ওপরে ক্লিক করলে আপনি নিচের দিকে আসবেন, আধার ওটিপি সিলেক্ট করবেন এবং ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করলে আবারও একটি মেসেজ আসবে, সেটিকে চেকবক্স ক্লিক করে অ্যালাউ করবেন। অ্যালাউ করলেই আপনার মোবাইলে আবারও দুটো ওটিপি যাবে, একটি আধার ওটিপি এবং একটি বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি। ওটিপি এখানে আমরা লিখে নেব। আধার ওটিপি এখানে দেওয়ার পরে নিচে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি আছে, সেটা আমরা এখানে এন্ট্রি করব। এন্ট্রি করলেই কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করলেই আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ আসবে। দেখছেন ক্যাপচার ফটো, আপনার ফটো ক্যাপচার করার অপশান এসছে, এখানে ক্লিক করবেন। ফটো ক্যাপচার করার জন্য এখানে ক্লিক করলে কোনো পপ আপ আসলে অ্যালাউ করবেন এবং ভালোভাবে ফটোটা তুলবেন এবং নিচে ক্যাপচার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রসিড অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ফটো কিন্তু সেভ হবে। এবং একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনার এই মোবাইল নাম্বার ঘরে এটি নো করে দেবেন এবং তারপরে ডেট অফ বার্থ, আপনার রিলেশানটা দেখে নেবেন। পিনকোড, যে সমস্ত ঘর ফাঁকা আছে সেটা আপনাকে লিখতে হবে। এখানে পিনকোডের ঘর ফাঁকা আছে, সেটা আমরা এখানে লিখে নেব। এখানে পিনকোড আপনি আপনার যে পিনকোড আছে আধার কার্ডে দেখে সেটা লিখবেন। এরপরে স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দেখে নেবেন। সাব ডিস্ট্রিক্ট এটি আপনার বিডিও অফিসটি এখানে সিলেক্ট করবেন এবং নিচে ভিলেজ, আধার কার্ডে যে ভিলেজ আছে সেই ভিলেজটি আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে সার্চ করলে আপনার ভিলেজ কিন্তু এখানে চলে আসবে। এভাবেই আপনি কিন্তু আপনার সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন এবং একবার দেখে নেবেন সম্পূর্ণ ঠিক আছে কিনা। এরপরে ডান দিকে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু ইকেওয়াইসি সম্পূর্ণ কমপ্লিট অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি আপনি স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করে নেওয়ার পরে আপনি আপনার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোনোভাবে সংরক্ষণ করে রাখবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখলেন। সম্পূর্ণ বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিন্তু এভাবে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন।